আর ফোয়া ম্যাজিস্ট্রেট ইল্লে হুদু আছে তো আবার ইন একখানা দি ফেলেন ডেলিভারি আর ফোয়া ম্যাজিস্ট্রেট আর ফোয়া বিসিএস ক্যাডার অমা তো আর ফোয়া আর্মি অফিসার অমা তো আর ফোয়া পুলিশের ওয়াইস আর ফোয়া পুলিশের আইজি আর ফোয়া ডিআইজি আর ফোয়া পুলিশ কমিশনার তো আর ফোয়া নৌবাহিনীর অফিসার তো আমার ছেলে পাইলট কিসে কি হবে তুই আমার ছেলে আলেম উনি তো বলে নেই আর বাপ কি অনারা হইব না আর ফোয়া আলেম হন বাপে কি হই না শুনলে তো হন আলেমের বাপর তুলুন না আর বাপ আলেম আর ফোয়া আলেম না নহর দেখিলে জানি ইবে হইলে অহংকার আই যাবে হ্যাঁ আর ফোয়া বাজে হনবত মৌলই ঠেলাটলি করে ফাঁস করাই আর ফোয়া বাজে মসজিদত গোলামি করে এর তোর হতে এই আমার ছেলে ম্যাজিস্ট্রেট হইতে হইতে এই ফুয়াই বেড়ে বিয়ে করে তার 5 বছর লাগবে ছেলের যোগ্যতা হলে মেয়ে তোকাইতে তোকাইতে হরণ হয়ে যায় মেয়ের যোগ্যতা হলে ছেলে তুকাইতে তুকাইতে হরণ হয়ে যায় এরকম আছে না নাই ও জি এ ফুয়াই বেড়ে বিয়ে না করিস তোর ফাঁক তুই কুড়িল মারিবি সব ভবিষ্যৎবাণী যেতে হত্য বড় আল্লাহর বলি ও বোন ও জি তুই ফুয়াইবারে বিয়ে না করিস তোর জীবন বরবাদ হয়ে যাবে হ্যাঁ ভালো কথা ছেলে যদি খারাপ হয় এটা তো আপনি নিজের চোখে দেখতেছেন হ্যাঁ আমার মেয়ের জন্য একটা ভালো একটা ছেলে দরকার সেটা আপনি ব্যবস্থা করতে পারেন আপনার ছেলের জন্য একটা ভালো একটা পাত্রী দরকার বউ দরকার সেটা আপনি ব্যবস্থা করতে পারেন কিন্তু সেটাকে আমরা যে অহংকারের পর্যায়ে নিয়ে যাচ্ছি আর হদু আছে কোন দিল হইতারুনি টিয়া বৈশো ই দবাজি গায়ে হলুদের ডিজে ব্যান্ড পার্টি বাজাই দে গোটা এলাকা না চাইবিলি বাইবুতে স না ঠেলা আবার গোটা এলাকা না চাইতে মানুষের তো ঘুম যাইতেও না ওদের বাইবুতে খবরত গেলে কোন দিলে নাচে করতো না পাইলেন ওর নাচানি দুনিয়ার মানুষে না দেখি ভিতরের নাচানি তো ন দেখি তো চিনতে তো নগরের আয় 38 নং ওয়ার্ডত যে ডিজে ফাটে দিই আর ফল্লাই আশেপাশে তো বহুত মানুষ আছে তো অসুস্থ এডে হুদু আবার আর মুরব্বী হুদু আছে দে গুসা নইন আর কথা বাদে টাটকা আমি বাক্য কোনো কথা নকই নগতে দিদি এডে হুদু মুরব্বী আছে দে বেন্নে ফজর তুজুর ওয়াজের কারণে ফজর নামাজ সাজাই দেবে কই তুই বখন ভরসা বাইসি দে গোড়া রাজ্যের ডিজে ভাড়ি বাজাই তুই তো যাই না 2 লাইন ইতার খানত হইন না পারো তুই জানো দিতে 2 লাইন ইতার খানত হইলে ইতার খান বেড়াই দিব দিন হইতার তার তুমি টিয়া আছে দে অহংকার বেশি দে এত লাইতার যাই না ইতার হইন না পারো আর মসজিদের ইমাম খতিবের হইবেলে বইতে কত না যাই হোক নামাজ যদি মাহফিলের কারণে যদি নামাজের ব্যাঘাত ঘটে দেয় তো বছরে বছরে যে প্যাকেজের কারণে যে রাতের ঘুম হারাম করে ফেলতেছে এইটা নিয়ে তো ফেসবুকে একটা লাইন দেন নাই জীবনে কোনো মানুষের আমি ফেসবুক পোস্ট একটা লাইন পাই নাই তাহলে বোঝা যায় আপনি শয়তানের কার্যকলাপ বেছে নিয়েছেন মাহফিলকে আপনি শত্রু মনে করছেন হ্যাঁ বাবা রাত যদি বেশি গভীর হয় আমি মাহফিল কমিটির কাছে অনুরোধ রাখবো 12টা 12:30 পরে স্পিকার চলবে বাইরের মাইক অফ করে দিবেন এটা হচ্ছে স্বাধীনতা এটা একটা সৌন্দর্য 1টা পর্যন্ত এনাফ 1টার পরে মাইক বাহিরের মাইক আর প্রয়োজন নাই যেহেতু শ্রোতা অডিয়েন্স যা কিছু আচার দরকার সবাই কিন্তু এসে উপস্থিত 1টা পর্যন্ত মাইকের আওয়াজ বাহিরে দিবেন এরপরে আর দেওয়ার দরকার নাই মোনাজাতের সময় একটু দিবেন যাই হোক কেন অনেক মা বোনরা ঘরে বসে থাকে মোনাজাত ধরার জন্য অনেক ভাইয়েরা আশা করে বসে থাকে মিলাদ কিয়াম শোনার জন্য ওই মুহূর্তে দেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদেরকে ইসলামটা হিকমতপূর্ণ ইসলামটা আপনাকে ভালো মন্দ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছে সেজন্য আপনার ক্ষতি হবে সেটা ইসলাম কখনো সমর্থন করে না